আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। আমাদের ওই নদীর ওই পাড়টায় তাল বাগান ছিল। গ্রামের লোক সবাই নৌকা নিয়ে আসা যাওয়া করত। একদিন আমাদের গ্রামের একটা লোক ওই পাড়ে গিয়েছিল। লোকটির নাম ছিল মিলন। সেদিন রাতের বেলা মিলন ওই নদীর পাড়ে গিয়েছিল তাল কুড়োতে। তারপর ওখান থেকে বাড়ি আসার পর আর ওখানে ওর সাথে কি ঘটেছিল কেউ জানে না। কদিন তো ওকে সবাই বলছিল ওকে কোনো না কোনো ভূতে ধরেছে, আর তারপর থেকে ওখানে কেউ যেত না। এই সব শোনা যাচ্ছিল, বুঝলি তো তপন? ঠিক আছে তপন, তুই আর দেরি করিস না, বাড়িতে চলে যা, আমিও বাড়িতে যাই। এদিকে আবার সন্ধ্যা হয়ে এলো। তারপর তারা বাড়ির দিকে রওনা দিল। কিন্তু তপনের মনে কেমন যেন একটা খটকা লাগলো, কারণ তপন ছোটবেলা থেকেই এই সব ভূত প্রেত আত্মা বিশ্বাস করে না। তপন হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল আর মনে মনে ভাবতে থাকলো, ওই তাল দিঘির পাড়ে আমাকে যেতেই হবে আর দেখতে হবে ওখানে কি আছে। কিছু তো একটা অবশ্যই আছে। তপন আর দেরি না করে ওর বন্ধু সন্তুর বাড়ির দিকে আবার যেতে লাগলো। তপন ওর বন্ধু সন্তুকে বুঝিয়ে সুঝিয়ে ওই নদীর পাড়ের দিকে নিয়ে এলো। কিরে তপন, নদীর পাড়ে তো দেখছি কোনো মাঝি নেই। আমিও তো সেটাই দেখছি। বলছিলাম যে তপন, কালকে সকালে গেলে হতো না? ওই তো একটা সামনে নৌকা দেখতে পাচ্ছি। তপন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে কিছু হবে না রে, আমি আছি তো। আমি থাকতে তোর কোনোদিন কিছু হয়েছে? আজও হবে না, চিন্তা করিস না। তারপর তারা নৌকা নিয়ে যেতে লাগলো ওই তাল দিঘির ঘাটে। অবশেষে তারা পৌঁছালো। এ কি রে তপন, কত তাল পড়ে আছে রে দেখছি। সব কটা তাল আজকে বাড়িতে নিয়ে যাব। জায়গাটা দেখে কেমন একটা যেন ভয় লাগছে রে তপন। একটাও তালে হাত দিবি না বলছি। কে কে এখানে? ও বাবা গো, এটা কিসের শব্দ ছিল রে তপন? চুপ চুপ কর। তোদেরকে কেউ বলে দেয়নি এখানের কথা? হ্যাঁ বলেছে, কিন্তু পুরোটা বলেনি। ঠিক আছে, পুরোটা আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি। তোরা কি ভেবেছিস আমার হাত থেকে বাঁচতে পারবি? সন্তু, এই নে, এবার তুই মর। তারপর হঠাৎ করে আত্মাটা ওখান থেকে অদৃশ্য হয়ে। তো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।